স্বাস্থ্য ঝুঁকিতে তো আছেনই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে গরমের সময়টাতে আমরা সাধারণত দেখি এবং রোজার সময়টাতে অনেক ক্রিকেটার এর মধ্যে আবার রোজা রেখেও খেলতে দেখেছি আমরা। অর্থাৎ ইট ইজ টু মাচ ডিফিকাল্ট ক্রিকেটারদের জন্য, এবং সেটা তাদের আলটিমেটলি শুধুমাত্র শর্ট টার্মে না, লং টার্মেও তাদের স্বাস্থ্য ঝুঁকিটা অনেকাংশে বাড়িয়ে দিচ্ছে। এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় আসলে তামিম ইকবালের ঘটনাটা দেখি আমরা ব্যক্তিগতভাবে, কারো না কারো পরিবারে আমরা দেখি যে যারা হৃদরোগের পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা দেখা যায় যে যখন তাপমাত্রা অনেক বেশি হয় তখন খুব সামান্য পরিশ্রমটাও আপনার শরীরের ভেতরে ফিল হবে যে সেটা অনেক বেশি পরিশ্রম হচ্ছে। এবং দেখা যাচ্ছে কি খেলাগুলো কোথায় হচ্ছে, প্রথমত হচ্ছে যে এটা হচ্ছে যে গরমের সিজন, দ্বিতীয়ত হচ্ছে আপনি বলছিলেন যে এটা 50 ওভারের ম্যাচ, 50-50-100 ওভার কিন্তু ক্রিকেটটা খেলতে হচ্ছে ক্রিকেটারদের। যারা টপ অর্ডারে ব্যাট করেন তারা হয়তোবা একেবারে শুরুতে ব্যাটিংয়ে নামেন, সেই ব্যাটিংটা শেষ করে তিনি যদি একটা লম্বা ইনিংস খেলেন আবার 50 ওভার তাকে ফিল্ডিং করতে হচ্ছে। অর্থাৎ এই 100 ওভারের ক্রিকেট এরকম গরমে আমরা যখন ক্রিকেট কাভার করি মাঠে গিয়ে, সেখানে কিন্তু মাঠের পাশে ছায়ায় দাঁড়িয়েই নাভিশ্বাস উঠে যায় যে এই গরমের ভেতরে কিভাবে সম্ভব। সেখানে ক্রিকেটারদের এরকম তপ্ত রোদের ভেতরে টানা 50 ওভার 100 ওভার খেলাটা এটা খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, তারা ফিটনেসের দিক থেকে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি এগিয়ে, এই গরমের ভেতরেও তারা পরিশ্রমটা করে অভ্যস্ত এবং সেই অভ্যস্ততা তারা অর্জন করেন। কিন্তু আলটিমেটলি সব কিছুরই তো একটা লিমিট রয়েছে। এখানে একটা বিষয়, অর্থাৎ দুটো বিষয় গেল। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে খেলাগুলো হচ্ছে কোথায়। খেলাগুলোর দুটো ম্যাচ, আজকেও যেমন একটা ম্যাচ রয়েছে মিরপুরে, মোহামেডানের ম্যাচটা মিরপুরে রয়েছে, বাকি দুটো ম্যাচ রয়েছে সাভারের বিকেএসপিতে। এবং আপনি যদি একটা পুলিশ প্রোটোকল নিয়ে রাস্তাঘাট সবকিছু ফাঁকা করেও মোটামুটি সাভারে যেতে চান গাড়িতে করে, তাহলেও আপনার 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাবে। অর্থাৎ আপনার 9টার সময় যদি ম্যাচটা শুরু হয় তাহলে সেই 9টার ম্যাচের জন্য অ্যাটলিস্ট আপনাকে ঢাকা থেকে রওনা দিতে হচ্ছে 6:30 7টা এটার মধ্যে, এবং এই দীর্ঘ জার্নি করে তারপরে তারা কিন্তু ওই 100 ওভারের ম্যাচটা খেলছেন। অর্থাৎ সেখানেও কিন্তু ম্যাচ খেলার আগেই তাদের অনেকখানি শরীরের উপরে অনেকটা ঝুঁকি যাচ্ছে। এই বিষয়গুলো সবকিছু মিলিয়ে যে পুরো বিষয়টা সেটা কিন্তু আলটিমেটলি ক্রিকেটারদেরকে শুধুমাত্র এটা হয়তোবা যারা চিকিৎসক রয়েছেন বা স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন তারা আরও বিস্তারিত ভালোভাবে বলতে পারবেন। তবে সাদা চোখে আমরা যেটা দেখি মাঠে থেকে এবং স্ক্রিনে দেখি বা পুরো বিষয়টা জেনে তারপরে যেটা আমরা বুঝি যে তাতে আসলে শুধুমাত্র শর্ট টার্মের যে, অর্থাৎ একটা নির্দিষ্ট দিনের জন্য নয়, তাদের জীবনের পুরো জীবনের যে একটা সার্বিক বিষয় ধরি আমরা, সেখানে কিন্তু লং টার্মে তাদের স্বাস্থ্যের ঝুঁকিতে তারা পড়ছে।